আজকে আসলে আমরা যারা বিএনপি করি আমাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণ আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান এই ঐতিহাসিক 7ই নভেম্বরে বিপ্লবের মাধ্যমে ওনাকে এদেশের সিপাহী জনতা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল। এই কারণে এই দিবসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দলও সেটা অত্যন্তভাবে গুরুত্ব নিয়েছেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমানও ইতিমধ্যেই প্রত্যেকটা ইউনিটকে নির্দেশ দিয়েছেন। কারণ আপনারা জানেন বিগত 16-17 বছর একটা রিজিম আমাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করেছে। আজকে যেভাবে আমরা এই 7ই নভেম্বর নিয়ে কথা বলছি আমাদের সেটা বলার অধিকার ছিল না। সেই কারণে এই দিবসটিকে তৃণমূল পর্যায়ে আবার গণমানুষের মাঝে, ছাত্র সমাজের মাঝে জাগিয়ে তোলার জন্য দল এবং দলের আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সেই নির্দেশনাটাই দিয়েছেন। তাই বিশেষ করে আজকের দিবসে আমি ছাত্র দলকে বলবো যে আজকে বিশেষ করে তরুণ সমাজ 7ই নভেম্বর কি 16 বছর আগে একজন জন্ম নিছে, আজকে সে ছাত্র টকবকে ছাত্র, সে তো জানে না যে 7ই নভেম্বর কি। তাই ছাত্র দলকে সেই দায়িত্বটা নিতে হবে। প্রতিটা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলা উপজেলা লেভেলে যদি আজকে থেকেই আমাদের জেলা নেতৃবৃন্দ ভাগ করে 3টা 4টা 5টা ভাগ করে তারা উপজেলা বা আমাদের যে কলেজগুলো আছে বিশ্ববিদ্যালয়গুলা এদের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে এই প্রতিষ্ঠান ভিত্তিক যদি এই দিবসের উপর আলোকপাত করা হয়, সেখানে আমাদের জেলা নেতারা আছে, বিএনপি মহানগরীর নেতারা আছে, যদি কেন্দ্রীয় ছাত্র নেতা আপনারা পান তো তাদেরকে সমন্বয় করে আমার মনে হয় যে এই দিবসটার তাৎপর্য যদি এভাবে তরুণ প্রজন্মের মধ্যে তাদের মনে গাঁথিয়ে দেওয়া যায় তাহলে এটা সেই উদ্দেশ্য নিয়ে সেদিন 7ই নভেম্বর সৃষ্টি হয়েছিল সেই তাৎপর্যটা তরুণ সমাজের মধ্যে আবার জেগে উঠবে। সেটা এখন মূল লক্ষ্য। কারণ এটা মানুষ ভুলেই গিয়েছে। আমরা হয়তো জানি, আমরা তখন ছিলাম, আমরা জানি 7ই নভেম্বর অনেক কর্মসূচি প্রোগ্রাম আমরা যখন ছাত্র দল করি আমরা করেছি, চিত্র প্রদর্শনী করেছি, আলোকচিত্র প্রদর্শনী করেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেটাও করা যেতে পারে। এমনিভাবে আজকে আসলে ইতিমধ্যে সময়ও কম, ওই মূল আলোচনা করার সুযোগ নাই। তারপরে দুই একটি আমি কথা বলবো যে আজকে ইতিহাসের রাখাল রাজা শহীদ জিয়াউর রহমান যদি সৃষ্টি না হতো তাহলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতো না। কারণ আজকে যেটা বলা হচ্ছে যে 5ই আগস্ট যে নতুন স্বাধীনতা আমরা বলছি, ঠিক তেমনি ভাবে 7ই নভেম্বর এ ধরনের একটা স্বাধীনতা সৃষ্টি হয়েছিল। কারণ সে সময় গণতন্ত্রকে টুটি চেপে ধরা হয়েছে, বাকশবন্দি করা হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না। স্বাধীনতার পরপর ব্যাংক লুট, রাহাজানি, মানুষকে, ছাত্র সমাজকে, তরুণ টকবকে ছাত্রদেরকে গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়েছিল। সেই রাষ্ট্রের প্রধান শেখ মুজিবের ছেলে, তার নেতৃত্বে ব্যাংক লুট হয়েছিল। এমনিভাবে স্বাধীনতার পর একটা বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করা হয়েছিল।